কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম 50,000 টাকা আছে কি করব। তার মানে হচ্ছে যে আপনার কাছে 50,000 টাকা থাকলে আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন। এই ভিডিও মিলিয়ন মিলিয়ন লোক দেখেছেন। দেখার পরে তারা একটা অভিযোগ করেছেন আমার কাছে যে আপনি তো শুধু যারা উচ্চ আয়ের মানুষজন তাদের জন্য কথা বলছেন, আমরা যারা নিম্ন আয়ের মানুষজন, আমাদের যাদের কাছে 10,000 টাকা আছে, 20,000 টাকা আছে, তারা এই টাকাটা কি করবে। আমার আজকের ভিডিও মূলত এটাকে অ্যাড্রেস করার জন্য, হাতে 10,000 টাকা থাকলে আপনি কি করবেন। বর্তমান সময়ে 10,000 টাকা খুব বেশি টাকা নয়, কিন্তু তবুও যারা 10,000, 20,000 টাকা ইনকাম করে তাদের জন্য সংসার খরচ চালিয়ে 10,000 টাকা সঞ্চয় করা বেশ কঠিন, অনেকটা সময় লেগে যায়। কিন্তু যারা 2 লাখ টাকা আর্ন করে তাদের জন্য 10,000 টাকা খুবই অল্প পরিমাণ। যারা খুব কষ্ট করে সংসার চালান, কষ্ট করে জীবন নির্বাহ করেন এবং অল্প আয়ের মধ্য দিয়ে এই ইনফ্লেশনারি যে একটা দুরবস্থা, এই দুরবস্থার মধ্যে সংসারকে টেনে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি স্যালুট। কারণ তারা আসলেই কষ্ট করছেন। কষ্ট করে যে 10,000 টাকা জমিয়েছেন, এই টাকাটা আপনি কি করবেন সেটা আপনার একটু ভাবা দরকার এবং আমি যে আলোচনা করব সেটার সাথে একটু চিন্তাটাকে মিশিয়ে দেওয়া দরকার। ধরুন 10,000 টাকা আপনি যদি ইনভেস্ট করেন তাহলে কি করবেন। যদি ব্যাংকে রাখেন 10,000 টাকায় কয় টাকা পাবেন? 10% হলেও দেখবেন যে অল্প কয়েকটা টাকা আসছে। আপনি 10,000 টাকা দিয়ে খুব বেশি কোনো ব্যবসা করতে পারবেন না। হ্যাঁ, করতে পারবেন যদি বাদাম কিনে বিক্রি করেন, পারবেন। সিগারেট কিনে যদি বিক্রি করেন তাহলে পারবেন। সবজি কিনে যদি বিক্রি করেন তাহলে হয়তো পারবেন। তারপরেও কঠিন, 10,000 টাকা এখন বেশি সবজিও পাওয়া যায় না। কিন্তু এই 10,000 টাকা আপনার আসলে খুব দুর্দান্ত কাজে লাগতে পারে। কারণ এতক্ষণ যে কথাগুলো আমি বললাম এগুলো তো বিনিয়োগ এবং ব্যবসায়ের কথা। আপনি বরং একটা কাজ করুন, আপনি আপনার নিজের সাথে ব্যবসা করুন। কিরকম? আপনার পুঁজি তো 10,000 টাকা, সুতরাং এই পুঁজি মানে ক্যাপিটাল, এই ক্যাপিটালটা আপনি নিজের উপরে বিনিয়োগ করুন। আমি মিন করে বলছি, আপনি নিজের দক্ষতা উন্নয়নে এটা ব্যয় করুন। যেমন কয়েকটা বইয়ের কথা আমি বলি, যে বইগুলো আপনি কিনবেন এবং পড়বেন, কিনে পড়বেন। কারণ যখনই আপনি টাকা খরচ করে কোনো কিছু করেন তখন তার প্রতি একটা অন্যরকম মমত্ববোধ কাজ করে। যেমন আমার এই বইটি দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এই বইটি যারা কিনে পড়েছেন আমি দেখেছি তাদের এই বইয়ের প্রতি কি দারুণ আকাঙ্ক্ষা, কি আগ্রহ। অসংখ্য পেজ তারা ছবি তুলে আমাকে পাঠিয়েছেন, তারা মার্কার দিয়ে দাগিয়েছেন, এই লাইনগুলো তাদের খুব ভালো লেগেছে সেটা আমাকে জানিয়েছেন। আর অন্যদিকে আমি এই বই কয়েকজন আমার বন্ধু বান্ধবকে গিফট করেছি। বিশ্বাস করুন, আমার মনে হয় না তাদের মধ্যে একজনও বইটা খুলে পড়েছে। আমি এটা খুব দুঃখের সাথে বলছি। খুব নাম করা মানুষদেরকে আমি বই গিফট করেছি এবং তারা বইটা খুলেও দেখেননি, ওই যে টাকা দিয়ে কেনেন নাই। কিন্তু যেসব বই ওনারা টাকা দিয়ে কিনেছেন তারা মনে করেছেন যে এই বইটা তার পড়া দরকার এবং এই বই থেকে তার কিছু নেওয়া দরকার। কিন্তু এত গুরুত্বপূর্ণ বই থেকে তার নেয়ার মতো কিছু আছে বলে তিনি মনে করেননি। এই জন্য বলি, আপনাকে আমি বলি যে প্রথম আপনি এই বইটা কিনবেন, দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট। আগে নিজে ঠিক করবেন যে নিজের উপরে আপনি বিনিয়োগ করতে সম্মত হয়েছেন। কোন টাকা? আপনার যে 10,000 টাকা জমিয়েছেন সেই টাকা। কেন সেটা আমি পরে বলছি। তাহলে এই বইটা কিনে আপনি বইটার প্রতিটা পাতা পড়বেন, প্রতিটা পাতা খাতা কলম নিয়ে বসবেন, বসে যে কথাগুলো এখান থেকে নেয়ার মতো সেই কথাগুলো আপনি নেবেন এবং আপনার অতীত জীবনে যে ভুল হয়েছে, অর্থ ম্যানেজমেন্ট সংক্রান্ত ভুল, সেই ভুলগুলো থেকে আপনি দূরে থাকবেন, নিজেকে বিরত রাখবেন এবং এগুলো লিখে ফেলবেন। এই বইটা শেষ হলে আপনি আরেকটা বই কিনবেন, সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ হ্যাবিট। বইটা লিখেছেন চার্লস ডুইক। এই ভদ্রলোক দেখিয়েছেন যে ছোট ছোট হ্যাবিট আপনার জীবনকে কিভাবে শেপ করে এবং আপনার জীবনকে সামনে এগিয়ে নিতে কিভাবে সাহায্য করে। ছোট ছোট হ্যাবিট যখন লম্বা সময় ধরে আপনি পালন করেন, একটা রিচুয়ালে পরিণত করেন, তখন তার কম্পাউন্ড ইফেক্ট আপনার জীবনে দারুণভাবে প্রতিভাত হয়। এই বইটি পড়লে আপনি যদি অলস থাকেন তাহলে আর অলস থাকবেন না। আপনি আপনার হ্যাবিটকে চেঞ্জ করার প্রয়াস পাবেন এবং হ্যাবিট চেঞ্জ করে নিজে একটা পরিশুদ্ধ মানুষে পরিণত হওয়ার চেষ্টা করবেন। আজকে আপনি যে কাজ করছেন তার আউটপুট কালকে পাবেন, কালকে যে কাজ করবেন তার আউটপুট তার পরের দিন পাবেন। আপনি হ্যাবিট যেভাবে গ্রো করবেন আপনার জীবনে ফল সেভাবে পাবেন। আপনি এখন বিফল কারণ আপনি কিছু হ্যাবিটের মধ্যে আছেন। ওই হ্যাবিটগুলো যদি প্রতিদিনই আপনি ফলো করতে থাকেন তাহলে আপনি বিফলতা থেকে বের হয়ে সফল হতে পারবেন না। কিন্তু এই বই অনুসারে যদি আপনি আপনার হ্যাবিটকে সাজান তাহলে দেখবেন যে আপনি আপনার জীবনে অনেক ভালো করবেন, আপনার জীবনে সাফল্য আসে। 3 নাম্বার আরেকটা বই আমি আপনাকে কিনতে বলবো, সেটা হচ্ছে অর্থনীতির সংক্ষিপ্ত ইতিহাস। এই বইটি নাইল ক্রিস্টাইনি নামক এক ভদ্রলোক লিখেছেন। অর্থনীতি সম্পর্কে উনি এখানে সবিস্তার বর্ণনা করেছেন এবং অর্থনীতি কিভাবে এসছে, এটা মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করে, কিভাবে ট্রানজ্যাকশন ঘটে, কিভাবে মাইক্রো অর্থনীতি এবং ম্যাক্রো অর্থনীতি কাজ করে এবং অর্থনীতির আদিকাল থেকে এ পর্যন্ত একটা সংক্ষিপ্ত বিবরণ এখানে আছে। এটা যদি আপনি পড়েন তাহলে আপনি অর্থনীতি সম্পর্কে একটা ধারণা পাবেন যেটা আপনার এগিয়ে যেতে সহায়তা করবে। মনে রাখবেন, জ্ঞান হচ্ছে খুব বড় একটা সম্পদ। যদি আপনি সেই জ্ঞানকে ডিসিপ্লিন করতে পারেন এবং সেই জ্ঞানকে অ্যাকশনে রূপান্তরিত করতে পারেন। এরপরে আপনি আরেকটা বই কিনবেন,
এই বইটা আমাকে রকমারি.com থেকে গিফট করা হয়েছিল। এই বইটার নাম দ্য 5 টেম্পটেশনস অফ এ সিইও। প্যাট্রিক লিঞ্চিওনি তার লেখায় বইটি, মোহাম্মদ মারুফ হাসান মনোবীর উনি এটা অনুবাদ করেছেন। অনুবাদ খুব চমৎকার। এখানে দেখবেন যে সিইওরা যারা ব্যবসা পরিচালনা করেন তারা বিভিন্ন ধরনের টেম্পটেশনের মধ্যে পড়েন। নিজেদের পারফরমেন্স নিয়ে, নিজেদের কার্যাবলী নিয়ে, প্রতিষ্ঠান চালাতে গিয়ে এমপ্লয়ীদের সাথে সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের বিষয়ের মধ্যে তারা জড়িয়ে যান, যেটা তার কোম্পানিকে আস্তে আস্তে সফলতা থেকে বিফলতার দিকে নিয়ে যায়। আপনি যদি কোনো ছোট ভেঞ্চার শুরু করেন তাহলে এই বইটি আপনাকে হেল্প করতে পারে। আপনি কিভাবে ওই প্রতিষ্ঠানটা পরিচালনা করবেন সেটা অল্প কয়েকজনের হলেও সম্পর্কে একটা সম্যক ধারণা পাবেন। সুতরাং এটা আপনাকে হেল্প করবে। আর একটা বই, খুব ইম্পর্টেন্ট একটা বই, অসংখ্য বই আমার তালিকায় আছে, আমি সেগুলো আর না দেখাই আপনাকে, যে বইটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, স্টিফেন আর কভি তার লেখা দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ ফ্যামিলিস। এর সাথে আরেকটা বইয়ের কথা আমি বলি, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। এই দুটো বইয়ের সাথে বিরাট সংযোগ আছে একটা, কারণ একজন ব্যক্তি একজন ফ্যামিলির মেম্বার, একটা ফ্যামিলি গঠিত হয় কয়েকজন ব্যক্তি দিয়ে। সুতরাং ইফেক্টিভ ফ্যামিলিতে যারা মানুষ হয় তারা জানে কিভাবে ইফেক্টিভ পিপল হতে হয়, আর যারা ইফেক্টিভ পিপলের গুণাবলীগুলো জানে তারা মূলত নিজের জীবনে সেটা প্রয়োগ করে নিজেও একজন কর্মঠ এবং দায়িত্বশীল ও ইফেক্টিভ মানুষে রূপান্তরিত হতে পারে। আপাতত এই 5টি বই কিনে আপনি পড়ুন। আবার বলছি, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ ফ্যামিলিজ এবং দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, দ্য 5 টেম্পটেশনস অফ আ সিইও, অর্থনীতির সংক্ষিপ্ত ইতিহাস, দ্য পাওয়ার অফ হ্যাবিট অ্যান্ড আমার লেখা দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট। এইগুলো বই আপনি পড়লেন এবং মনে রাখতে হবে এই বইগুলোর মধ্যে কিন্তু একটাও উপন্যাস নয়, ফিকশন নয়। এই বইগুলো খুব মনোসংযোগ দিয়ে পড়তে হবে। প্রতিটা পাতায় অনেক ইম্পর্টেন্ট জায়গায় আপনাকে দাগাতে হবে, হাইলাইট করতে হবে, অথবা আপনি আলাদা একটা খাতা নিয়ে এগুলো লিখবেন এবং এখান থেকে যে অর্জিত জ্ঞান সেটা আপনার জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। কথাটা আমি ইচ্ছে করে বললাম, চেষ্টা করলে হবে না, এই কাজটা আপনার করতে হবে। তারপরে এবার আপনি অনলাইনে অসংখ্য ফ্রি ট্রেনিং আছে। এই বইগুলো পড়ার পরে একটা রূপরেখা আপনি পাবেন। তারপরে দেখবেন যে আপনি কোন দিকে যেতে চান। এক একজনের এক একটা ইউনিক কোয়ালিটি থাকে। আপনার কোয়ালিটি কি আছে? আউটসোর্সিং এখন বড় একটা ইনকামের জায়গা, আপনি সেদিকে মনোনিবেশ করতে পারেন। আপনি ওয়েব ডেভেলপ করতে পারেন, আপনি ইউটিউব কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনি ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনি কন্টেন্ট লিখতে পারেন, আপনি এডিটিং করতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। এগুলো শেখার জন্য ছোট ছোট যে ট্রেনিং আছে সেই ট্রেনিংগুলো যথেষ্ট, আর বাদ বাকি কাজটা আপনাকে নিজে করতে হবে। দেখবেন এই 10,000 টাকা যদি আপনি 3 মাসের একটা প্রজেক্ট হিসেবে নিয়ে নিজের উপরে ব্যয় করেন, 3 মাস পর থেকে দেখবেন আপনি প্রতি মাসে এখন যা আয় করছেন তার ডাবল ইনকাম করতে পারছেন। এবং আমার বিশ্বাস 1 বছর যদি আপনি সময় ইনভেস্ট করেন এবং নিজের মনোযোগকে ইনভেস্ট করেন, সাথে টাকা ইনভেস্ট করেন, তাহলে 1 বছর পরে যে আপনি যে 10,000 টাকা এখন বিনিয়োগ করছেন তার কয়েক গুণ বেশি ইনকাম করতে পারবেন এবং সেই ইনকাম হবে প্রতি মাসে। ইনকাম থেকে আপনি আর পেছাবেন না। মূলত টাকা আপনাকে হেল্প করে বটে, কিন্তু আপনার নিজেকে নিজের হেল্প করাটা খুব জরুরি। আপনি যদি নিজেকে হেল্প করতে না পারেন, টাকা আপনার জন্য কিচ্ছু করতে পারবে না। এবং নিজের পরে বিনিয়োগ মাথায় রাখতে হবে, সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। যে মানুষ জ্ঞানী এবং পরিশ্রমী সে মানুষ কখনো না খেয়ে থাকে না, সে মানুষ কখনো অভাবে কষ্ট পায় না। কিন্তু যে মানুষ জ্ঞানী কিন্তু পরিশ্রমী নয়, তার অভাব হওয়ার সম্ভাবনা অনেক আছে। যে মানুষ পরিশ্রমী কিন্তু জ্ঞানী নয়, তার অভাব কম হবে কিন্তু তারও আর্থিক স্বাচ্ছন্দ্য আসতে সময় লাগবে। তাই জ্ঞান এবং পরিশ্রম দুটোর সংযোগ যদি ঘটে তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। আমার কথা হচ্ছে, আপনার যত অল্প টাকাই আপনার কাছে থাক, এটা আপনার নিজের উপরে বিনিয়োগ করুন, করে নিজেকে সমৃদ্ধ করুন, নিজের আর্থিক দুর্দশা ঘুচিয়ে আর্থিক সফলতার দিকে যাত্রা শুরু করুন। সবাই দেখবেন আপনাকে ভালোবাসবে এবং আপনি নিজের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং আপনার সক্ষমতা আপনি নিজেই বুঝতে পারবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।